আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকে আমি আপনাদেরকে একটি পাপোশ তৈরি করে দেখাবো। শুধুমাত্র শপিং ব্যাগ দিয়ে আপনারা খুব সহজেই এই পাপোশটি তৈরি করে নিতে পারবেন। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। পাপোশ তৈরি করার জন্য এখানে আমি শপিং ব্যাগ নিয়েছি। শপিং ব্যাগের সাইডগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি 3.5 ইঞ্চি চওড়া রেখে শপিং ব্যাগগুলো এভাবে চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি। তো আমি এখানে কয়েক রঙের শপিং ব্যাগ নিয়েছি। নিয়ে তারপর আমি সবগুলোকে এভাবে 3.5 ইঞ্চি করে চওড়া রেখে তারপর আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো শপিং ব্যাগ অনেকের বাসায় দেখা যায় যে পড়ে থাকে। তো আপনারা কিন্তু শপিং ব্যাগ দিয়ে এভাবে খুব সহজেই কিন্তু পাপোশ তৈরি করে নিতে পারবেন। তো আমি এগুলো সবগুলোকে কেটে নিচ্ছি। আজকের এই ভিডিওটি আশা করছি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন। তো আমি এখানে কয়েক রঙের শপিং ব্যাগ 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি 2 ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিব। এই সেলাইটি আমি সেলাইয়ের মেশিনে করে নিচ্ছি। বড় ফোড় ব্যবহার করে আমি এখানে এগুলোকে সেলাই করে নিয়েছি। যাদের সেলাইয়ের মেশিন নাই তারা কিন্তু চাইলে সুই সুতা দিয়েও কিন্তু এটি সেলাই করে নিতে পারবেন। তো এবার আমি আরেকটি শপিং ব্যাগ নিয়ে এটা 3 পাশটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি এটিকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে এটাকে আমি লম্বা করে কেটে নিব। তো আমি এটাকে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেলে আমি এটাকে মেলে নিচ্ছি। আমার যতটুকু সাইজ দরকার তার থেকে এটা লম্বা, তো আমি এটাকে আরেকটু কেটে ছোট করে নিব। তো আমি 2 পাশটাতে কেটেও এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। আমার চ্যানেলে পুরাতন কাপড় দিয়ে কিংবা ফেলে দেওয়ার মতো অনেকগুলো কাপড় দিয়ে কিন্তু অনেকগুলা পাপোশ তৈরির ডিজাইন শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। তো আমি 2 সাইডটাতে কেটে এটাকে আমি মোট 15 ইঞ্চি চওড়ায় এবং লম্বায় রেখেছি 22 ইঞ্চি। এবার আমি সেলাই করে রাখা পাপোশের জন্য যে আমি সেলাই করে রেখেছি সেগুলোকে এভাবে আমি লম্বা করে মাঝখানে কোনো গ্যাপ না রেখে এভাবে আমি একটা সাইড থেকে দিয়ে দিচ্ছি। মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না। গ্যাপ না রেখেই এগুলোকে আমি একটা সাইড থেকে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। তো বিছিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইড থেকে এভাবে আমি সেলাই করে নিব। সেলাই করার পর প্রথমে একটা তুলে তারপর একটা তুলব না, তারপর আবার আরেকটা তুলব, আবার আরেকটা তুলব না, এভাবে সিকোয়েন্স অনুযায়ী আমি এগুলোকে তুলে নিলাম। এবার আমি অন্য কালারের আরেকটা দিয়ে এভাবে রেখে দিব। খেয়াল রাখতে হবে কোনো ফাঁকা জায়গা যেন না থাকে। তো এবার আমি এগুলোকে আবারও নামিয়ে নিচ্ছি। তো এভাবে করলে কিন্তু ওই কালারটা কিন্তু একটা বক্সের মতো দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে। এবার প্রথম সারিতে আমি যে কাপড়টি তুলেছি এবার ওইটিকে রেখে বাকি যে কাপড়টি আমি তুলে নিই সেটি এভাবে একটার পর একটা করে আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি এখানে আরেকটি কাপড় লম্বাভাবে দিয়ে আবারও এগুলোকে আমি আগের মতো নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলোকে এভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে তারপর আমি ম্যাটটি তৈরি করে নিব। তুমি আবারও আরেকটি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো ফিতা এভাবে লাগিয়ে নেওয়ার পর এবার আমি সুই সুতা দিয়ে সাইডটাতে সেলাই করে নিচ্ছি। একটা সাইড তো আমি আগেই সেলাই করেছি, বাকি 3 সাইডে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিব।
সেলাই করা হয়ে গেলে এবার আমি চারপাশের যে অতিরিক্ত অংশটা সেটাকে আমি কেটে নিচ্ছি। তো আমি সমানভাবে সবগুলাকে এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি আরেকটি শপিং ব্যাগ 2 ইঞ্চি চওড়া রেখে কেটে নিয়েছি। তো এবার আমি এগুলোকে চারপাশ থেকে 2 ভাঁজ দিয়ে এভাবে আমি সেলাই করে নিব। তো সেলাই করে নিলে আমার ডোরম্যাটটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই ডোরম্যাটটি আপনারা সুই সুতা দিয়েও কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এতক্ষণে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।